গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার। ঘড়িতে এখন প্রায় বাজে সকাল 6:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে সকালবেলার দিকে কাজবাজ হয়ে গেছে, আর কয়েকটা কাপড় জমেছিল। কালকে তো বাড়ি থেকে এসেছি, তো যে কাপড়টা পরে এসেছিলাম সেই কাপড়টা আর বরের কয়েকটা টি শার্ট সেটা নিয়ে আর কি বেরিয়েছি। এখন কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দিলে 12টা 1টার মধ্যে শুকিয়ে যায়। তেমন একটা দেরি লাগে না, যা প্রচণ্ড গরম পড়েছে এখন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে কাজগুলোও কিন্তু সেই তাড়াতাড়ি করেই হয়ে যায়। তো কয়েকদিন থেকে তো আপনাদের সঙ্গে আর লং ভিডিও শেয়ার করা হচ্ছে না। বাড়িতে গিয়েছিলাম, সেখানে বেশ কয়েকদিন থেকে এসেছি জানেন। এখন তো কাজ বাজে লাগতেই হবে। বেশ আরামে কয়েকদিন কাটিয়ে আসলাম, দেরি করে ঘুম থেকে উঠেছি। কিন্তু শুরু হয়ে গেছে আবারও ডিউটি আমার। কালকের থেকে আবারও মামার স্কুল শুরু হয়ে যাবে। আর বাচ্চাদের স্কুল থাকলে তো জানেনই একটা মার উপরে কি কি হয় আর কি কাটে সারাটা দিন ভরে। যাই হোক, দেখুন কাপড়গুলো কিন্তু ধোয়া হয়ে গেছিল। তেমন বেশি কাপড় ছিল না, তাড়াতাড়ি করেই ধোয়া হয়ে গেছে। আর সকাল সকালেই ধুয়ে দিয়েছি। স্নানটা করার আগে এই কাপড়গুলো ধুয়ে দেওয়া হলে বেশ ভালো হয় কিন্তু। আর নয়তো এই কাপড়গুলো ধুতে গেলেই বেশ জলও ছিটে, আর স্নান করার পর আর কাপড় ধুতে ইচ্ছে করে না। কিন্তু কোনো দিন বেরিয়ে পড়ে, যেদিন রাখতে না ইচ্ছে করে স্নান করার পরও হলেও আমি ধুয়ে দিই। যাই হোক, এইদিকে কাপড়গুলো সকালেই বের করে নিয়েছিলাম বলে ধুয়ে দিলাম। বাড়িতে যাওয়ার পর তো আর লং ভিডিও তেমনভাবে শেয়ার করাই হয়নি, মিনি ব্লগই শেয়ার করেছি। কিন্তু এখন থেকে না রেগুলারলি আমার রোজ দিনের লং ভিডিও আসবে কিন্তু। তো যাই হোক, বাড়ি থেকে আসার পর তো জানেনই মনটা প্রচণ্ড খারাপ থাকে। আজকে আমার মনটা প্রচণ্ড খারাপ লাগছিল জানেন। কিন্তু এই কাজ বাজের মধ্যে থেকে এই মন খারাপটা লুকিয়ে রাখার চেষ্টা করছিলাম। আর দেখুন কাপড়গুলো ধোয়া হয়ে গেছিলো বলে এই গাছটা বের করে নিলাম, যেটা আমার ঘরের ভেতরেই ছিল। জানেন, এই গাছটা একদমই গ্রো করছে না, কারণ গাছের ভেতরে দেখি কতগুলো পোকা রয়েছে। পোকাগুলো দেখে আর ঘরে একদমই রাখিনি, বের করে নিয়েছি। আর বের করে গাছগুলো উঠিয়ে নিয়েছি। উঠিয়ে যেয়ে দেখি মাটিটা ঢেলেছি, জানেন অনেকগুলো পোকা ছিল, একদম ছোট ছোট। তো সেই কারণে মাটিগুলো একদম বের করে রেখে দিলাম। মাটিগুলো ফেলবো না, পোকাগুলো যখন বেরিয়ে যাবে তারপর মাটিগুলো আবারও ভালো করে নিতে হবে। কারণ মাটিগুলো খুব কষ্ট করে আমি অন্য জায়গার থেকে আমি তুলে নিয়ে এসেছি। এর মধ্যে যেগুলোর মধ্যে পোকা হয়ে যাবে বুঝতেই পারিনি। যাই হোক, মাটিগুলো ওইদিকেই ছড়িয়ে রাখলাম। একটু শুকিয়ে গেলে বা পোকাগুলো একটু চলে গেলে তো তারপর গাছটা লাগিয়ে দিতে হবে। যাই হোক, এইদিকে দেখুন অ্যালোভেরা গাছকেই দেখে বোঝা যাচ্ছিল যে অ্যালোভেরা গাছ রয়েছে। এতটা পরিমাণে জঙ্গল হয়ে গেছিলো, ঘাস হয়ে গেছিলো, সেই ঘাসগুলো উঠিয়ে দিলাম। জানেন তো সবগুলো টপের মধ্যেই দেখি এইভাবে ঘাস হয়ে রয়েছে। আজকে সব একটা একটা করেই তুলে দিয়েছি। আর এই গাছটাতে দেখছিলাম, এই গাছটায় জানেন তো 2টো ডাল লাগিয়েছিলাম, তো 2টো গাছও লাগিয়েছি। একটা গাছ থেকে তো দেখুন পাতা গজিয়ে গেছে, যেটা আমি লাগিয়েছিলাম আর যেটা খুব ইচ্ছে ছিল হবে, সেই গাছটাই হয়নি এখনো। আর যেটা না হলেও হতো সেই গাছটাই হয়ে গেছে। আর এদিকে আমি একটা গোলাপ ফুলের গাছ লাগিয়েছি, 2টো লাগিয়েছি। তো এর মধ্যে আবার যে টক পাতা একটা গাছ থাকে, সেই গাছটা তো দেখি বেশ অনেকটাই বড় হয়ে গেছে। আর এই গাছটার জন্যই আমার 2টো গোলাপ ফুলের ডাল নষ্ট হয়ে গেছে, এখনো হয়নি। তো এটার থেকেই একটা গাছ উঠিয়ে দিলাম। তো এই সবই আজকে করতে করতে বেশ অনেকটাই সময় হয়ে গেছিলো জানেন তো। আর গাছের যত্ন না করা পর্যন্ত আজকে আমার একদমই ভালো লাগছিল না। শুধু ভাবছিলাম কখন যে গাছের এই ছোট ছোট ঘাসগুলো উঠাতে পারবো। তো সকালবেলার দিকে আজকে একটু সময় পেয়েছি যেহেতু, তো সেই কারণে ঘাসগুলো উঠিয়েই ফেলেছিলাম। উঠিয়ে নিয়ে আর একদমই দেরি না করে স্নানটা করে চলে আসলাম ঘরে। সকালবেলার দিকেই এখন এতটা গরম, দুপুর দিকে তো আরও গরম হয়ে যায়। আর এই গরমের জন্য জানেন আমার এতটা পরিমাণে হেয়ার ফল হচ্ছে। আমার এমনিও মাথায় একদমই চুলের গ্রোথ তেমন একটা নেই। আর জানেন যতটুকুই রয়েছে এর মধ্যেও যদি হেয়ার ফল হয় তাহলে বলুন তো কেমন লাগে। মনটা খুবই খারাপ লাগে আমার। আর এই গরমের মধ্যে তেলও দিতে ইচ্ছে করে না। যাই হোক, কি আর করা যাবে, কারণ প্রচণ্ড মাথাটা ঘেমে যায় আমার, সেই কারণে আরও বেশি করেই হেয়ার ফল হচ্ছে এখন। যাই হোক, দেখুন এইদিকে আমি বসে পড়লাম একটু যোগা করতে। তার আগে তো
দেখালাম একটা সিঁদুরের ডিব্বা। ওই ডিব্বাটা না মা আমাকে এনে দিয়েছিল, জানেন। আপনাদের সঙ্গে তো আর শেয়ার করাই হয়নি ওখানে, তো সেই কারণে ভাবলাম যে না এখনই শেয়ার করে দিই। কয়েকদিনের মধ্যে দেখি সিঁদুর এটাতে রেখে দেবো। কালকে তো মামাম দেখেছে, দেখেই বলছে মা আমি এটাতে সিঁদুর রাখবো। আমি একবার বলেছিলাম মামাম এটা ধরে না, এটা সিঁদুরের ডিব্বা। আর যে একবার বলেছে আমি সিঁদুর রাখবো সে তো আর ওই ডিব্বাটা দিচ্ছে না। হয়তো তখনই সিঁদুর রাখো, রেখে ওকে দাও, আর নয়তো ডিব্বা আর দেবে না। এই করে করে খেলা করছিল। খেলা করতে করতে একটু নাট একটা ঢিলা হয়ে গেছে। যাই হোক সেটা আবার একটু টাইট করতে হবে। তো ওইদিকে আমিও একটু বসে পড়েছিলাম আজকে যোগা করতে। অল্প একটু সময় করেছি, তেমন একটা হাতের সময় ছিল না। ওইদিকে আবার মাম্মার কান্নার আওয়াজ শুনে আমি এক সেকেন্ডও আর দেরি না করে চলে গেছিলাম মাম্মামকে আনতে। ওইদিকে বরকেও বললাম উঠে পড়তে, ওদিকে উঠে পড়েছে। আর এদিকে আমিও মাম্মামকে নিয়ে এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আজকে সেই সেদ্ধ ভাতই করব। আর এদিকে পটল ভাজা করব আর কারকল ভাজা। জানেন কালকে বাইরে থেকে যে আসার সময় বেশ অনেকগুলো সবজি পাঠিয়েছিল মা, সেই সবজিগুলো নিয়ে আজকে বসেছি। পটল ভাজা খেতে মাম্মাম খুবই ভালোবাসে, আর সঙ্গে সঙ্গে আমিও খুবই ভালোবাসি। তো মা বেশ অনেকগুলোই পটল দিয়ে দিয়েছে। এই পটলগুলোই ভাজা করছি। আর জানেন তো সাইজটাও ভীষণই ভালো পটলগুলোর। জানেন তো যে কোনো জিনিসই নিজেদের কাছে যখন থাকবে তখন সেই জিনিসটার মর্ম আমরা করি না, তখন ভাবি যে হ্যাঁ ঠিক আছে, আছে আছে, কখনোই যাবে না। এই তো যেমন বিয়ের আগে আমি সব সময় ভাবতাম এই বাড়ি থেকে যদি অন্য একটা কোথাও যেয়ে থাকতে পারতাম কতটা না ভালো হতো। এখান থেকে টাউন কত ভালো, এখান থেকে কত কিছু ভালো। আমার গ্রামের বাড়ি একদম পছন্দ না, শুধু এটাই ভাবতাম। কিন্তু দেখুন এই তো যখন আমি আমার নিজের বাপের বাড়ি ছেড়ে চলে এসেছি তখন শুধু একটা কথাই মনে হয়, ওই জায়গার থেকে শান্তি আমি আর কোথাও পাবো না। সেটাই হলো আমার সব থেকে শান্তির জায়গা। কিন্তু দেখুন এখন তো আর ওখানে গিয়ে থাকাও যাবে না, এখন তো শ্বশুরবাড়িতে থাকতে হবে। যাই হোক বললাম না যে যখন যেটা আমাদের হাত থেকে চলে যায় তারপর আমাদের মন খারাপ হয় যে কেন ওই জিনিসটা হাতছাড়া করলাম। হ্যাঁ মেয়েদের তো এই জিনিসটা মানে বাপের বাড়িতে হাতছাড়া হবেই, কারণ বাপের বাড়ি ছেড়ে একদিন শ্বশুরবাড়ি যেতেই হবে, কেউ কয়েকদিন আগে কেউ কয়েকদিন পরে। যাই হোক এই তো দেখুন এইদিকে কিন্তু পটল ভাজাগুলো মানে কেটে নিয়েছিলাম। এইদিকে মামা বলছে আমি লবণ হলুদ মাখিয়ে দেব। তো এইদিকে আজকে খুব দুষ্টামি করছিল। আমিও চেয়েছিলাম ও আমার সঙ্গে থাকুক একটু, কিন্তু চাওয়ার পর যে এতটা দুষ্টামি করবে কখনোই ভাবিনি। সে তো আলাদাই একটা দুষ্টামি। মাকে বললাম মা তুমি ওকে একটু নিয়ে যাও, আমি তাড়াতাড়ি করে ভাজাগুলো ভেজে নিই। ওইদিকে বড় যে চলে এসেছে স্নান টান করে, ওকেও তো আবার খাইয়ে দাইয়ে আবার পাঠিয়ে দিতে হবে দোকানে। আর একটু দেরি হয়ে গেলে বেশ 9:30টার মতো বেজে যাবে। তো যাই হোক দেখুন এইদিকে পটল ভাজাগুলো আমি কিন্তু বসিয়ে দিয়েছিলাম, কারকল ভাজাও দিয়ে দিয়েছিলাম একসঙ্গেই। একটু ঢেকে দেওয়ার পরে এখন নামিয়ে নেব। আর ভাজাগুলো ওইদিকে হচ্ছিল, আমি এইদিকে সেদ্ধটা বের করে নিচ্ছি। জানেন সকালবেলা সেদ্ধ ভাত খেতে ঘরে সবাই আমরা খুবই ভালোবাসি, কিন্তু সব থেকে যে ভালোবাসে সেটা হলো মাম্মাম আর বর্মশাই। দুজনে এতটা পরিমাণে সেদ্ধ ভাত খেতে ভালোবাসে আর একদমই বলার মতো না। আমি তো মাঝখানে কয়েকদিন রোজ দিন ডাল ভাত কিছু একটা ভাজা করতাম, কিন্তু জানেন এখন বরের জ্বালায় আর করা যায় না। বর যেদিনই দেখে আমি সকালে ডাল বানিয়েছি ও একটা কথাই বলবে, ঘরে কি আর কিছু ছিল না রান্না করার জন্য, সকালবেলায় এই ডাল ভাত বানিয়ে নিলে। হ্যাঁ মাঝখানে একদিন দুদিন খাবে, কিন্তু রোজ দিন আর খেতে চায় না। তো সেই কারণে এখন কয়েকদিন থেকে কি হয়েছে, সকালবেলা কিছু রান্না করলে সেদ্ধ ভাতটাই রান্না করি। আর রুটির সঙ্গে তো আর ভাজাভুজি করি যদি রুটি করি, আর রুটিও এখন তেমন একটা খেতে চায় না, কারণ সকালবেলা একটু ভাত খেয়ে যাবে, আবার 11টা 11:30টার দিকে একটু হলেও তো খিদে পেয়ে যায়, তখন আবার দোকান থেকে নাকি রুটি কিনে খায়। সেই কারণে সকালবেলার দিকে আর রুটি খেয়ে আর কি যেতে চায় না। যাই হোক ওইদিকে আবার বর্মশাই খেয়ে দিয়ে চলে যাওয়ার পর আমি কয়েকটা বাসন ছিল সেগুলো আগে ধুয়ে নিয়ে এসেছি। সবগুলো ধুয়ে নিয়ে এসে তারপর চলে আসলাম বাসি বিছানাটা উঠানোর জন্য। এখন আর একদমই সময় হয় না, জানেন যে কাজের ফাঁকে তাড়াতাড়ি করে বাসি বিছানাটা উঠিয়ে নিয়ে রাখবো, কারণ এই রুমটা একটু আলাদা করে রয়েছে, মানে একটু দূরে। তো রান্নাঘরের সঙ্গে যে রুমটা রয়েছে, মানে আমার রুম যেটা রয়েছে, এই রুম থেকে তো রান্নাঘর একদমই সামনে। তো রান্নাটা বসিয়ে নিয়ে চটজলদি করে আগে বিছানাটা গুছানো যায়, কিন্তু এই রুমটা একটু যেহেতু 2-3 রুম একটু আগে, তো সেই কারণে কিন্তু এভাবে
এসে গুছিয়ে রেখে আবারও যাওয়া যায় না। আর আমি এমনিও আমার রুমটা আমি যখনই পারি তাড়াতাড়ি করে আগে গুছিয়ে রাখি, বাসি বিছানাটা উঠিয়ে রাখি, কিন্তু এই রুমটা আর গোছানো হয় না জানেন। যাই হোক, কেয়ার করা যাবে। বরমশাইয়ের দিকে যাওয়ার পর আমি তো বাসি বিছানাটাগুলো এখন উঠিয়ে নিলাম। সবগুলো রুমেরই উঠানো হয়ে গেছিলো, শুধু আমার রুমটাই ছিল, এই রুমটা এখন গুছিয়ে নিলাম। আর সোফার কাভারগুলো আজকে আর উঠালাম না, মানে এই তো ঝাড়ু দিয়ে ভালো করে এই যে ঝেড়ে ঝেড়ে দিলাম। আর রোজ দিন উঠিয়ে ঝাড়াঝুড়ি করতে আর ইচ্ছে করে না জানেন, সেই কারণে এই তো এভাবে ঝাড়ু দিয়ে একটু বাড়ি করে দিয়ে তারপরে এই তো সব কিছু জায়গায় রেখে দিই। এভাবে করলেও বেশ ধুলোবালিগুলো থাকে না জানেন। আর এই তো দেখুন এইদিকে মামামও খেলাধুলা করছে, সে তো আমার আর পিছু ছাড়বে না। ওকে বললাম তুমি আর কোথাও যাবে না, এখানেই থাকো, আমার সঙ্গেই ছিল, কারণ মামামকে এখন পড়তে বসাবো একটু। জানেন কালকে আবার স্কুল খুলবে, এই তো এতদিন মামার বাড়ি থেকে আসলো, আমারও আর ইচ্ছে করেনি ওকে পড়তে বসানোর, আর ও তো পড়েইনি, তো সেই কারণে ভাবলাম যে না আজকে একটু পড়তে বসায়। আর ওই তো এ ফর অ্যাপেল এইসব একটু পড়াশোনা করালাম, বেশিক্ষণ দেরি পড়াবো না, কারণ ওদিকে রান্নাবান্নাও রয়েছে, ওই তো হাতে মাত্র আধা ঘন্টা রয়েছে, একটু সময়ের জন্য পড়াশোনা করিয়ে দিই। মাম্মামকে পড়াশোনা করিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরের দিকে। আর আজকে আকাশটা দেখুন তো, একদম নীল আকাশ হয়ে রয়েছে, প্রচণ্ড পরিমাণে এখন গরম লাগছে। যাই হোক, এইদিকে রান্নাঘরের দিকে চটজলদি করে চলে এসেছি। আজকে তো আমার পছন্দ একদমই প্রিয় খাবার একটা রান্না করছি, এই তো দেখুন কচুরলতি, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। পেঁয়াজ রসুন দিয়ে কচুরলতিটা করলাম। জানেন এই কচুরলতিটা না মা অনেক খুঁজে খুঁজে আমার জন্য বের করে নিয়ে এসেছে। আমি বলেছিলাম একবার মাকে আমার খুবই ভালো লাগে কচুরলতি, তো মা ওইদিকে ওই দিন আসার সময় মা অনেকগুলোই কচুরলতি বেশ তুলে দিয়েছিল। এখন তো তেমন একটা কচুরলতি পাওয়া যায় না, বেশ অনেকটাই খুঁজে খুঁজে বের করতে হয়। তো এই তো কচুরলতি যা ছিল অল্প একটু হয়েছিল, বানিয়ে রেখে দিলাম। আর এই তো এইদিকে ডাল করেছি, লাউয়ের ডোকা কচু এইসব দিয়ে আজকে ডাল করেছি। দুপুরে রান্নাঘরে আসার পর শুধু একটা কথাই মনে হয়, কখন যে রান্নাটা হবে আর রান্নাঘর থেকে একটু যেতে পারবো। যাই হোক, আজকে একদমই সিম্পল রান্না জানেন, ডাল করেছিলাম, ওই তো একটা টক পাতা চাটনি করেছিলাম, তো কচুরলতি ভাজা আর ওই তো তিতা কলা ভাজা, বাস আজকে এতটুকুই রান্না করেছিলাম। ও হ্যাঁ, লাস্টে তো পটল ভাজাও করেছিলাম। যাই হোক, এই তো এদিকে রান্নাটা হয়ে যাওয়ার পর আমি ভাতটাও বসিয়ে দিলাম। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।